মানুষ মানুষকে ঘৃণা করে, থু দেয়, ধিক্কার দেয়, নিন্দা জানায়, মরার পরেও বাস্তবতা আছে না নাই? এজন্যই তো কবি নজরুলের সেই উক্তি, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এমন জীবন গঠন করার দরকার। এখানে যা মনে চাইলো তাই করলাম, মরার পরে মানুষ ধিক্কার জানালো। মানুষের কাছে কিছু সময়ের জন্য মূল্যবোধ মূল্যায়ন বুঝে নিতে পারলেও বাস্তবে যদি মানুষ আমার আড়ালে আমাকে ঘৃণা করে, ওই জীবন কবি নজরুলের উক্তির জীবন নয়। সামনে আসলে ওয়েলকাম, সেলুট, সাধুবাদ, রেসপেক্ট, শ্রদ্ধাবোধ, সম্মান ইত্যাদি, পিছনে গেলে বকা দেয়, গালি দেয়, আছে না নাই? কারণ তার নেচার ভালো না, তার কালচার ভালো না, আদত ভালো না, মানুষের সাথে মিলজুল করে চলার সক্ষমতা রাখে না, মানুষের ভালোবাসা অর্জনে সে সক্ষমতা, সামর্থ্য, অ্যাবিলিটি রাখে না, যার কারণে তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের সামনে আসলে সাময়িক সময়ের জন্য ওয়েলকাম জানায় বটেই, পিছনে আড়ালে তার যথেষ্ট বদনাম করে, ইনসাল করে, নিন্দা করে। বাস্তবতা আছে না নাই? এমন যেন না হয়। কোনো আমলও যদি না থাকে, কমপক্ষে এমন মানুষের সাথে অন্তর আত্মার গুড রিলেশন তৈরি করুন, যিনি আপনার আড়ালে আপনার অন্তিম মুহূর্তে, যখন হাসপাতালের বেডে ছটফট করবেন, যখন কবরে চলে যাবেন, 1000 বৎসর না হলেও যতদিন ওই লোকগুলো জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনার যেন প্রশংসায় পঞ্চমুখ থাকে, এমন জীবন গঠন করা দরকার, এমন জীবন হওয়া দরকার। যত বিচ্ছিন্ন হবেন সমাজ থেকে, যত বিচ্ছিন্ন হবেন ব্যক্তি থেকে, যত বিচ্ছিন্ন হবেন মানুষের মানবতা থেকে, যত বিচ্ছিন্ন হবেন মানুষের অন্তর আত্মা থেকে, তত নিজের লাভ না, লস আর ক্ষতি। কথা বলতে হবে। যতই বিচ্ছিন্ন হবেন নিজের ক্ষতি। মারা গেলে লাশটা কে ধরবে? খাটিয়ার হাতলটা কে ধরবে? প্রতিবেশীর সাথে যদি অমূলক আচরণ করা হয়, প্রতিবেশীর সাথে যদি বেঈমানি সূচক আচরণ করা হয়, যেদিন কবর পথের দিকে অসহায় অনাথ এতিম মিসকিনের মতো মুখে কোনো ভাষা থাকবে না, এতটাই অসহায় হয়ে কবরে যেতে হবে, খাটিয়া কে বহন করবে? যে বহন করবে তার সাথে এখন থেকেই সুন্দর আচরণ করা চাই। কারণ আমার মরণকালে যদি জানাজার লাশ ধোয়ানো, খাটিয়া বহন করার লোক পাওয়া না যায়, দুনিয়ার যতদিন হায়াত পেয়েছি গোটাটাই ব্যর্থ প্রমাণিত হয়ে যাবে। বলছিলাম, শুধু তাদের সিংহাসন মিম্বারগুলো আপনার নূরের তৈরি হবে এমন নয়। রাসূল বলেছেন, দুনিয়ায় এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মোহাব্বত করত, তার আরো একটা স্পেশাল পুরস্কার হচ্ছে তার চেহারা থেকে সেদিন নূরের তাজাল্লি ফোকাস করতে থাকবে। সুবহানাল্লাহ। তার গায়ে যে পোশাক পরিধান করা থাকবে, সেই পোশাক থেকেও নূর ঝলমল করতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে পোশাক হবে নূরের, গ্যালারি মেম্বার হবে, সিংহাসন হবে নূরের, আবার চেহারা থেকেও নূর ঝলমল করতে থাকবে। আমলটা কি? একজন আর একজনকে ভালোবাসবো কার জন্য? আবার ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। আরো এক শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশে আজিমের অর্থাৎ কিয়ামতের ময়দানে যারা এই ধরনের কাছাকাছি পর্যায়ের পুরস্কারে ধন্য হবে, তারা হচ্ছে কোরআনুল কারিমের হাফেজের বাবা মা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারিম যারা হিফজ করেছে, হাফেজ হয়েছে, এদের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাসরের ময়দানে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় থাকতে যারা কোরআনুল কারিম পাঠ করবে, কোরআনুল কারিম হিফজ করবে, সে অনুযায়ী আমল করবে, জীবনকে পরিচালনা করবে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল কোরআনুল কারিমের হাফেজের বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোরআনুল কারিমের হাফেজের বাবা মার মাথায় মুকুট পরিধান করিয়ে দিবে। নবীজি বলছেন,
ওই নূরের মুকুটের ফোকাস, তাজাল্লি, আলোড়ন, বিচ্ছুরণ এত বেশি হবে, তার কিরণ বিকিরণ এত বেশি হবে। বিশ্ব নবী বলেছেন যে সূর্য দেখতে পাও, এই সূর্যের যে আলো আছে এর চেয়েও আরো বেশি হাফেজের কোরআনের বাবা মার নূরের মুকুটের আলো হবে। এত দূর সূর্য। নবীজি শেষ অংশে বলছেন ওই সূর্যটা আসমানের জাজল্যমান সূর্যটা, যেই সূর্য কিরণ বিলায়, বিকিরণ বিতরণ করে, এই সূর্য যদি কোনো ক্রমে তোমাদের ঘরের ভিতরে চলে আসে কেমন আলো হবে, এর চেয়েও আরো বেশি আলোকিত হবে হাফিজুল কোরআনের বাবা মাকে যে মুকুট পরিধান করা হবে সেই মুকুটের আলো। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ হাফেজে কোরআনের বাবা মাকে সম্মানিত করবেন। আশা আছে হাফেজে কোরআনের বাবা মা হওয়ার, নানা নাতি নানা হওয়ার, দাদা হওয়ার আশা আছে? খামাকা এদের বিরোধিতা করে লাভ নাই। মসজিদে ইমামতি করে কয় টাকা বেতন পায়, মাদ্রাসা পড়ায় মোল্লাগিরি করে কয় টাকা বেতন পায়, এই গুজব আছে না নাই? ফতোয়া আপনারাই জানেন, আপনাদের চেয়ে আমরা ভালো আছি না? কথা বলেন, এখন তো ঠিক কইবে নেই। হুজুর করে ঠকাইয়া ভালো আছে এটা বলে আমগরে স্বীকৃতি দিয়েন না, খবরদার, ওখানে হিসাব দিতে হবে। মজা করলাম। চেষ্টা থাকতে হবে ওলামায়ে কেরামকে আল্লাহ এবং তার হাবিব যে সারপ্রাইজের কথা ঘোষণা করেছেন, সুসংবাদের কথা ঘোষণা করেছেন, সেই হিসাবে সার্টিফিকেট যেহেতু রাসূল দিয়েছেন, পৃথিবীর সেরা শ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট রাসূল বলেছেন ওই সকল ওই শ্রেণীর লোকদেরকে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা ছোট্টবেলায় কোরআন নিজে শিখেছে, পরবর্তীতে কোরআন শিক্ষা দিচ্ছে, পৃথিবীতে একমাত্র সার্টিফিকেট দিয়েছেন, এরাই হচ্ছে জগতের সেরা সর্ব উৎকৃষ্ট জাতি। সুবহানাল্লাহ। এই সর্ব উৎকৃষ্ট জাতিকে আজকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আমরা একেবারে দমিয়ে রেখেছি। কথা বলতে হবে। এদেরকে ঠকাইতে পারলেই বগলের তলায় হাত বাজাই আমরা, যে কাম একটা করছি ফজিলতের কাজ, হুজুর ঠকায় লাইছি। আছে না বাস্তবতা? এটা মুখ দিয়ে মানুষ বলে নাকি? আচরণে কৌশলে মানুষ হুজুরদেরকে ঠকাতে পারলেই যেন নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। কথা বলেন। অনেক কাজ আছে হুজুর দিয়া করলে পয়সা লাগে না, কিন্তু অন্য জায়গায় গেলে বড় অঙ্কের পয়সা খরচ করতে হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই সমাজ চেঞ্জ করতে হবে। কথা বলেন। এই সামাজিকতা, এই ধরনের কৃষ্টি কালচার বাংলাদেশ থেকে পরিবর্তন করা সময়ের দাবি। যাদেরকে হাবিব সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে ঠকালে সেদিন হাবিবও তাদেরকে সুহবত বলে তাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। যে কথা বলছিলাম, হাফিজুল কোরআনের বাবা মার জন্য এই পুরস্কার। আর হাফিজুল কোরআনকে কি পাওয়ার দেওয়া হবে? এক কথায় সুপার পাওয়ার দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমকে যারা পাঠ করবে, কোরআনুল কারীমকে যারা হিফজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কোরআনুল কারীমের হাফেজকে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের হাফেজকে জান্নাত দান করবেন এমন নয়, তাকে পাওয়ার দান করা হবে, সুপার পাওয়ার দান করা হবে। কোরআনুল কারীমের হাফেজকে বলা হবে, চলে যাও জাহান্নামে, দেখো তোমার আত্মীয় স্বজন বংশ পরম্পরা থেকে কারা জাহান্নামে চলে গিয়েছে। এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব অবধারিত হয়ে গিয়েছে, যাও তোমার ফ্যামিলি থেকে, পরিবার পরিজন থেকে যারা জাহান্নামে চলে যাচ্ছে, এই মুহূর্তে 10 জনকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। একজন হাফিজের পাওয়ার সেদিন আল্লাহ দান করবেন। আফসোস করতে হবে, আজকে ঠকালে সেদিন আফসোস করতে হবে। বুঝতে হবে, বোঝা যাবে যে কত রকমের ভুল করেছি দুনিয়ায়, কত রকমের বোকামিটাই না করেছি দুনিয়াতে। সেদিন বোঝা যাবে হিসাব ক্যালকুলেশন, সেদিন বোঝা যাবে, অনুভূতিতে ধাক্কা আসবে, কোনটা রাইট ছিল আর কোনটা ভুল ছিল সেদিন অনুভব করা যাবে।
কোরআনুল কারীমের হাফেজকে জান্নাত দেওয়া হবে, আবার তাকে সুপার পাওয়ার দান করা হবে। তোমার পরিবার পরিজন থেকে দাদা দাদি, নানা নানি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমন 10 জন যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব অবধারিত হয়ে সুনিশ্চিত হয়েছে, এমন 10 জনকে বেছে বেছে নিয়ে আসো এবং তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে কথা বলেন, আর এই গান গাইলে গুনাহ হইব না, দেশত্ববোধক গান। এই গান পরিবেশন করা হয়েছিল সেই কুষ্টিয়ার ইউনিভার্সিটি, ইসলামিয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। সেখানে 1971 সালে আপেল মাহমুদ, যিনি এই গানের গায়ক ছিলেন, তিনি দেশত্ববোধক গান পরিবেশন করেছিলেন এবং তার লিপিকার ছিলেন একজন হিন্দু গোবিন্দ হাওলাদার। তিনি ছিলেন এই গানের রচয়িতা এবং গেয়েছিলেন আপেল মাহমুদ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে। এই গানের সাথে আমার ব্যক্তিত্ব সাংঘর্ষিক না, আমি বোঝাতে চাই, এটাকে রেখেই বলতে চাই, দুনিয়ার একটি ফুলকে, দুনিয়ার একটি জীবনকে বাঁচানোর জন্যই 1971 সংগ্রাম সাধিত হয়েছিল। আর আমরা আমাদের কচি কাঁচা বাচ্চারা সেই দুনিয়ার একটি ফুলকে বাঁচানোর জন্য নয়, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন থেকে 10টি ফুলকে বাঁচানোর জন্য সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সংগ্রাম আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা করে। যেই সময় আপনি, আমি, আমরা অনেকেই মসজিদের দ্বারে বারান্দাতেও আসি নাই, ওই সময়ের হিফজখানার বাচ্চারা, একেবারেই ছোট কচি বাচ্চারা, বেগুনা মাসুম, 3টার সময় আপনার এমন অনেকের সন্তান থাকতে পারে 3টা বাজে কানের থেকে হেডফোন রেখে ঘুমোতে যায় আজানের একটু আগে, আর সেই নিষ্পাপ বেগুনা মাসুম যার কোনো গুনাহ নাই, নাবালেগ শিশু বাচ্চা, সেই 3টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু ইস্তেনজা সেরে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রোনা জারি করে, বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, কোরআনটা বুকে নিয়ে আস্তে করে আলতো ভাবে চাপ দেয়, চুমু খেয়ে খোদার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, খোদার প্রেমে মত্ত হয়ে সেই ভোর 3টার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে তার সকালবেলার সময় শুরু হয়। এরপরেও মাদ্রাসার গোলাপান দেখলে অনেকের অটোমেটিক চুলকানি ওঠে, আছে না নাই? আওয়াজ করে বললে আমি বিশ্বাস করি। আমাকে বেড়াই কেমনে খারাইলো নামাজের ভিতরে, ওজোটা কেমনে করলো, ছায়া থাকে। নামাজ শিখছে সেই দিন কোন হুজুরের কাছে, মাদ্রাসার তালেবে এলেম, ওদের একটু তাড়াহুড়ো থাকে, ছোট মানুষ, ওযুতে তাড়াহুড়ো থাকে, আমলে তাড়াহুড়ো থাকে, দুষ্টমির বয়স অবশ্যই থাকে। আপনার বাচ্চারা আপনি কন্ট্রোল করতে পারেন না। মাদ্রাসার একটা তালেবে এলেম, এখানে এত কোরআন নিয়ে, মর্যাদা নিয়ে যদি একটু এদিক সেদিক করে, অনেকের সেটা হজম হয় না। কথা বলেন, কোন মাদ্রাসায় পড়ো? মাদ্রাসায় হুজুররা এদিক শিখায়। এই ধরনের মুফতি সাহেব অনেক আছে, আছে না নাই বলেন? এই ধরনের ফতোয়াগিরি করার কোনো দরকার নাই। আপনি যদি 7 বছরের বুড়ো হন, সূরা ফাতিহা যদি বিশুদ্ধ না থাকে, সেই 6 বছরের কচি কাঁচা অবুঝ নাবালেগ শিশু মাসুম বাচ্চা কোরআনের পাখি আপনার চেয়ে 1000 গুণে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। এই জন্য সে যদি আপনার নাতিও হয়, ছেলেও হয়, সন্তান হয়, আলাদা দৃষ্টিভঙ্গি রাখুন কোরআনের খাতিরে, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য কোরআন ওয়ালাদের সাথে এদিক সেদিক করবো না ইনশাআল্লাহ। বাঁকা চোখে বাঁকা নজরে তাকাবো না ইনশাআল্লাহ। হিংসার নজরে আচরণ তাদের সাথে করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এবার আসি, হাসরের ময়দান মোটামুটি শেষ। এবার ফয়সালা হবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী গোষ্ঠী আলাদা হয়ে যাও। যারা নিরপরাধ হবে তাদেরকে আল্লাহ আলাদা করবেন এবং সেদিন ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী যারা, পাপিষ্ঠ যারা, নাফরমান যারা, গুনাহগার যারা, বেনামাজি যারা, আল্লাহকে সন্তুষ্ট করতে পারো নাই যারা, আলাদা হয়ে যাও। আল্লাহ যেন সেই কাতারে আমাদেরকে সেদিন শামিল না রাখেন, আল্লাহুম্মা আমিন। কারণ অপরাধীদের কাতারে যদি আমরা কেউ শামিল হয়ে যাই, উপায়ন্তর আর থাকবে না। আল্লাহ সেদিন আলাদা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন বলে আলাদা করে দিবেন।
এরপরে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, এক দলের জন্য জান্নাত নির্ধারিত হবে, অপর দলের জন্য জাহান্নাম নির্ধারিত হবে। আস্তে আস্তে করে তারা সেই পুল সিরাতের দিকে অগ্রসর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে পুল সিরাত কায়েম করা হবে, সেই পুল সিরাতের উপর পাড়ি দিয়েই কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কারা কারা জান্নাতে যেতে চান? মন খারাপ করে কোন নাই তো? আল্লাহ যারা হাত উঠাইছে সবাইরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যারা আসছে আসি নাই সবাইকে যেন একসাথে আল্লাহ জান্নাতে জায়গা করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গৌরব করে, সেই পুল সিরাতের বিশাল পুল, এই পুলের উপর দিয়ে সর্বপ্রথম আমি রাসূলকে অর্ডার করা হবে, পার হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি একা একা পার হবেন না, রাসূল বলছেন আমি আমার উম্মতকে নিয়ে সর্বপ্রথম পুল সিরাতের উপর দিয়ে পাড়ি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই নবীর সাথে সাথে ফলো করে করে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন, পুল সিরাত পার হওয়ার সুযোগ আল্লাহ করে দেন। আল্লাহুম্মা আমিন। যত নবী আছে সব নবীর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করা হবে, হাবিব আপনি আপনার উম্মত নিয়ে পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী কুনতুম খায়রা উম্মাহ, সর্বোত্তম স্বীকৃতি দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সর্বোত্তম বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। সব নবীরা আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম বলতে থাকবে, আল্লাহ তাড়াতাড়ি সহজ করে দেন, তাড়াতাড়ি সহজ করে দেন, তাড়াতাড়ি সহজ করে দেন। এই ধরনের আকুতি মিনতি রবের দরবারে নিবেদন করতে থাকবে। আর হাবিবকে ঘোষণা করবেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত নিয়ে সবার আগে পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুল সিরাতের কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুল সিরাত কি জিনিস? বিশ্ব নবী জবাব দিলেন, পুল সিরাত হচ্ছে এমন একটি ব্রিজের নাম, এমন একটি পুলের নাম, যেই পুলটা একেবারে চুলের চেয়েও চিকন হবে, তরবারির চেয়েও ধারালো হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার পরে আরো বললেন, সেই পুলটার মধ্যে কাঁটা থাকবে, লোহার কাঁটা থাকবে এবং সাদান গাছের কাঁটার কথাও নবীজি বলেছেন, সাদান গাছের কাঁটা তার মধ্যে থাকবে। নবীজি আরো অভয় দিয়ে বলেছেন, মুমিন ইমানদার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নেককার কামেল বান্দা যারা হবে, তাদের জন্য নবীজি অভয় দিয়ে বলেছেন, ইমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখের পলকের গতিতে মুহূর্তের মধ্যেই পুল সিরাত পার করে দিবে। যার যার আমল অনুযায়ী পুল সিরাতের পার হওয়ার ধরন হবে। সুবহানাল্লাহ বলেন। কেউ তো চোখের পলক ফেলতে যত সময় লাগে এত অল্প সময়ের ভেতরে লম্বা পুল সিরাত পাড়ি দিয়ে ওই পারে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেছেন, কেউ কেউ তার আমলের কারণে আর একটু কম আমল হওয়ার কারণে বিদ্যুৎ সে আসমানে যে বিজলি চমকায় ঝড় তুফানের দিনে সে বিজলির গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেছেন, কেউ কেউ বাতাসের গতিতে পুল সিরাত পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাবে। নবীজি আরো বলেছেন, অনেক মানুষ এমন থাকবে দ্রুতগামী উট আর ঘোড়ার গতিতে পার হয়ে ওই প্রান্তে চলে যাবে। যার যার আমল অনুযায়ী সে তাড়াতাড়ি চলে যাবে। কেউ যাবে বিজলির গতিতে, কেউ যাবে চোখের পলক ফেলতে। অনেক সময় লাগে নাকি? চোখের পলকটা ফেলতে আবার উঠাতে অনেক সময়ের দরকার নাকি? প্রথম বলেছেন যে কিছু মানুষ তাদের আমলের কারণে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারার কারণে এত দ্রুত গতিতে এত লম্বা ব্রিজ পাড়ি দিয়ে, যেটা চুলের চেয়েও আরো চিকুন। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? চুলটা এত চিকুন, এর চেয়ে আরো চিকুন জিনিস, এটার উপর এত তাড়াতাড়ি কিভাবে পার হওয়া যায়? সায়েন্স বিজ্ঞান যদি সেটা আপনার বিবেক বুদ্ধি নাও ধরে, নবী যা বলেছেন সেটাই রাইট। কথা বলতে হবে। নবী যা বলেছেন দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষের সেটা বিবেচনায় ধরুক বা না ধরুক, কোরআন আর সুন্নাহ যে বিবৃতি দিয়েছে সেটাকে আমরা অন্ধভাবে বিশ্বাস করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুলসিরাতের পরিচয় দিচ্ছেন। নবীজি আরো বলছেন, ঈমানদার যারা সেদিন আল্লাহর কাছে তারা পরিচিত হয়ে যাবে। ঈমানদার যারা সেদিন আল্লাহর কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর কামেল বান্দা যারা, নেককার বান্দা যারা বিজলির গতিতে, বায়ুর গতিতে, চোখের পলকে দ্রুতগামী যানবাহন, ঘোড়া উটের গতিতে যারা পার হয়ে যাবে, ওই প্রান্তরে গিয়ে দেখবে আল্লাহর অনেক বান্দা যারা তাদের সঙ্গী সাথী ছিল জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, আয় আল্লাহ, আমার অমুক সঙ্গী, আমার অমুক বন্ধু একসাথে নামাজ আদায় করতাম, একই কাতারে নামাজ আদায় করতাম, একসাথে আমরা নামাজে আসতাম, একই সাথে আমরা সিয়াম সাধনা করতাম, রোজা রাখতাম। আজকে আমি তো জান্নাতে চলে আসছি, আমার বন্ধু দুজকে হাবুডুবু খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চলে যাও, তোমার পরিচিত, তোমার সঙ্গী বর্গ যারা আছে, একদিন আর পরিমাণ ঈমান যদি তাদের ভিতরে পাও, এই মুহূর্তে জাহান্নামে চলে যাও। জাহান্নামে গিয়ে তোমার ওই সকল সঙ্গী বর্গকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হওয়ার পরে ওই ঈমানদার নেককার বান্দারা জাহান্নামে চলে আসবে, বন্ধুদের কাছে ছুটে চলে আসবে, তোমার সাথে আমরা একসাথে নামাজ আদায় করতাম, একই মহল্লা সিয়াম সাধনা করতাম, আমরা জান্নাতে চলে গিয়েছি, তুমি জাহান্নামে হাবুডুবু খাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এক দিনার পরিমাণ ঈমান থাকলে জান্নাতে নিয়ে যেতে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাওয়ার পরে আল্লাহর ওই সকল নেককার কামেল বান্দারা এক দিনার ঈমান যাদের ভিতরে পাবে, তাদেরকে নিয়ে আল্লাহর আদেশে জান্নাতে চলে যাবে। তারা আল্লাহর হুকুম পেয়ে সঙ্গীদেরকে তালাশ করবে। এক দিনার পরিমাণ ঈমান যেই সঙ্গীর, যেই বন্ধুর অন্তর আত্মায় বিরাজমান বিদ্যমান ছিল, তাদেরকে নিয়ে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অনেক বন্ধু এমন থাকবে, যেহেতু জাহান্নামের আগুন তাকে দগ্ধ করেছে, অনেকের পা পর্যন্ত পরে ছারখার হয়ে যাবে, অনেকের পায়ের ঘুষা পর্যন্ত পরে ছারখার হয়ে যাবে, এদেরকে আহত অবস্থায় তুলে ঈমানদার নেককার সাথীরা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু কি তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরো আদেশ করবেন। আগে তো এক দিনার ঈমানের কথা বলা হয়েছিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের ওই সকল সাথী বর্গ, বন্ধু বান্ধব যারা আছে, এমন ব্যক্তি যদি থাকে যাদের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ঈমান রয়েছে, ওই সকল জাহান্নামীদেরকে নিয়েও তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। সর্বশেষ ঘোষণা করা হবে, এক দিনার নয়, অর্ধ দিনার নয়, যাররা পরিমাণ, অনুপরিমাণ ঈমান যে সাথী বা বন্ধুর ভিতরে আছে, ওই বন্ধুকে তালাশ করে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে চলে যায়। অনুপরিমাণ, যাররা পরিমাণ, সামান্যতম ঈমানও যদি কারো ভিতরে থাকে, ওই সকল নামাজি বন্ধুরা, নেককার বন্ধুরা, আল্লাহর খাস বান্দারা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর কিছু মানুষের অবস্থা হবে ভয়াবহ, ভয়ানক। তাদের অবস্থা এমন হবে, আমলের দিক থেকে তারা 0 পয়েন্ট পাওয়ার কারণে তারা সেই পুলসিরাত পাড়ি দিতে পারবে না। বিজলির গতিতে না, চোখের পলকের গতিতে না, বাতাসের গতিতে না, ঘোড়ার গতিতে না, উটের গতিতেও না, বরং পিছলে যাবে। হাবিব প্রথম প্রশ্নের উত্তরেই বলেছেন, পুলসিরাত হচ্ছে পিচ্ছিল একটি জিনিস, এখানে কারো কারো বদ আমলের কারণে পিছলে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের আগুন দাও দাও করে চলতে থাকবে, কেটে কেটে শরীর থেকে পায়ের গোশত কাটতে কাটতে সেখানে পড়বে, একেবারে কুচি কুচি হয়ে কাটতে কাটতে সেখানে পড়ে যাবে। সেখানে যাওয়ার পরেও শান্তি নাই, আবার নতুন করে জিসিম দান করা হবে, শরীর দান করা হবে, তাকে আবারও শাস্তি দেওয়া হবে। এইভাবে সর্বশেষ যে পুলসিরাত পাড়ি দেবে, হাবিব বলেছেন ওই লোকটা এত বদকার হবে, এত নাফরমান হবে, এত নালায়েক হবে, পুলসিরাতের ব্রিজ সে পার হতে পারবে না। হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে করে পার হতে চাইবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, তাকে টেনে হেসড়ে তলোয়ারের চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন এই পুলসিরাতের উপর দিয়ে টেনে হেসড়ে ফেরেশতারা নিয়ে যাবে, সে যেতে পারবে না, কেটে কেটে আল্লাহর জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ।
এখন জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতোই নাকি? কথা বলেন। মাত্র 70 ভাগের 1 ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দান করেছে। ঢাকা শহরে শুক্রবার আসলে, এটা বাংলাদেশের একটা কালচার, বিভিন্ন জায়গায় অলিতে গলিতে বড় বড় ডেক বসায়, দাওয়াতের আয়োজন করা হয়। যারা শিরিক দিয়ে যায় 8-10 হাত দূর দিয়ে গেলেও এই 70 ভাগের 1 ভাগের আগুন এত তাপ, এত উত্তাপ, এত প্রখরতা, তার 10 হাত 12 হাত দূর দিয়ে গেলেও ওই আগুনের স্পর্শ গায়ে লাগে, উত্তেজনা সৃষ্টি হয়, গরম লাগে, তাপ লাগে, তাপ অনুভব হয়। যদি 70 ভাগের 1 ভাগের আগুনের তাপের এই অবস্থা হয়, 69+1, সেই 70 ভাগ আগুন জাহান্নামে রয়েছে। সেই আগুনে জ্বলার সামর্থ্য কার কয় সেকেন্ড আছে? কয়জনের আছে? 1 সেকেন্ড সহ্য করার শক্তি আছে কারো? অনেকের আছে, মনে হয় কথা বলতেছেন না। আছে নাকি? পিছে যারা আছেন সহ্য করতে পারবেন? তাহলে যে পরিমাণ সহ্য করতে পারবে, আল্লাহর এক ওলি, সম্ভবত শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ, উনি বলেছেন যে পাপ গুনাহ ততটুকুই করো যতটুকু জাহান্নামের আযাব তুমি সহ্য করতে পারবে। তার মানে জাহান্নামের 1 সেকেন্ড তাপ সহ্য করার শক্তি কারো নাই, দুনিয়াতে পাপ করার অধিকারও কারো নাই। হ্যাঁ, পাপ হয়ে গেলে তওবা করতে হবে কার কাছে? এখন এত পাওয়ারফুল আগুন, রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ আগুনের তাপ যেহেতু এত বেশি, তো এই 1 ভাগ আগুন দিয়ে শাস্তি দিলেই তো যথেষ্ট হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন, 70 ভাগের 1 ভাগ আগুন এখানে দেওয়া হয়েছে, সেখানে 69 ভাগ রয়ে গিয়েছে। সেই উত্তপ্ত আগুনের মধ্যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটা এত উত্তেজিত কিভাবে হলো, প্রখর কিভাবে হলো, উত্তপ্ত কিভাবে হলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, জাহান্নামের আগুনকে প্রথম 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। কত বৎসর? 1000 বৎসর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 আগুনের বর্ণ কালার হয়েছে লাল আকৃতির। আরো 1000 বৎসর পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করা হলো, আগুনের বর্ণ হয়েছে সাদা কালারের, সাদা আকৃতির, লাল থেকে ডিভাইড হয়ে এখন সাদা হয়েছে। এই সাদা আগুনকে আরো 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। এবার আগুনের কালার আকৃতি হয়েছে কুচকুচে কালো এবং গহীন অন্ধকার, রাতের গহীন অন্ধকারের মতো কালো কুচকুচে হয়েছে। এই কালো কুচকুচে অন্ধকার আচ্ছন্ন জাহান্নামের উপর দিয়ে থাকবে সেই চুলের চেয়ে চিকুন পুলসিরাত। এই পুলসিরাতকে জাহান্নামীরা যখন যেতে চাইবে তাদের চোখেই ধরা পড়বে না, চোখে দেখতে পাবে না তারা, যার কারণে কেটে কেটে পড়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়বে, উত্তপ্ত আগুনের মধ্যে পড়বে। এভাবে জ্বলতে জ্বলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। যতদিন পর্যন্ত তাদের প্রায়শ্চিত্ত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতেই থাকবেন। এবং এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কোরআনুল কারিমে যথেষ্ট ঘোষণা ঘোষিত হয়েছে। এক কথায় 77 বার জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? জাহান্নামে মনে করছেন ওয়েলকাম দিয়ে দিয়ে ফেরেশতারা নিয়ে যাইবো? কথা বলেন। এত রিসিপশনের ব্যবস্থা থাকবে, এই জাহান্নামের যাত্রী আসতেছে, সাইড সাইড সাইড, তারা সাইড করে দেন, সামনে জাহান্নামে যাইবো, এই ধরনের ফয়সালা হবে নাকি? বরং অত্যন্ত লাঞ্ছনার সাথে, তিরস্কারের সাথে, ভর্ৎসনার সাথে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন ফেরেশতাদেরকে অর্ডার করা হবে জাহান্নামের যারা রয়েছে দলবদ্ধ করে হাঁকিয়ে হাঁকিয়ে টেনে হেসড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামের ফটকগুলো দরজাগুলোকে ওপেন করা দেওয়া হবে। ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ফেরেশতা যারা ওই জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা থাকবে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কোনো পয়গম্বর কি যায় নাই, কোনো বার্তাবাহক মেসেঞ্জার যায় নাই, দ্বীনের কথাগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করেছিল এমন কোনো ব্যক্তিবর্গ কি তোমাদের কাছে যায় নাই? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আসার পরেও আমরা সেগুলোকে মানতাম না। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ এই ব্যাপারে বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ফেরেশতা কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা, দলবদ্ধভাবে তাদেরকে নিক্ষেপ করবে জাহান্নামের মধ্যে, তাদেরকে একই প্রশ্ন করা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে ভীতি প্রদর্শন করার মতো কোনো মেসেঞ্জার বার্তাবাহক কি তোমাদের কাছে প্রেরিত হয় নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই অবশ্যই আমাদের কাছে বার্তাবাহক ভীতি প্রদর্শনকারী ব্যক্তিবর্গরা এসেছিল। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তারা তখন বলবে কিন্তু আমরা তাদের কথাকে সত্য বলে মানতাম না, মোল্লা মুন্সিরা যা বলে সেগুলোকে আমরা সত্য বলে স্বীকার করতাম না, মিথ্যা সাব্যস্ত করতাম, মিথ্যা বলতাম, এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা আরো বলবে ওই দিন যদি মোল্লা মুন্সিদের কথাগুলো, মুতাকাল্লিমের কথাগুলো, দ্বীনের রাহবারদের কথাগুলো যদি আমরা শুনতাম, জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি আমরা পরিশুদ্ধ হয়ে যেতাম, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। এই ধরনের আফসোস তারা করবে। জাহান্নামে যারা যাবে তখন হুশ ফিরবে যে যদি আমরা সেদিন কথাগুলো শুনতাম। হুজুররা কিছু বললে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আরে মোল্লা মুন্সিরা কথা বানায় বানায় কয় মা নাযালাল্লাহু মিন শাই, একটাও আল্লাহর কথা না, বানায় বানায় কথা কয়। এই ধরনের মানুষ আছে না নাই? আমরাও ইসলাম বুঝি, ইসলাম বুঝা বিষয় না মানা বিষয়? আমরাও ইসলাম বুঝি বইলে বইলে মোল্লা মুন্সি করে বাস দেওয়া, এটাই হচ্ছে তাদের একমাত্র কাজ। এক বেয়াদব, অপদার্থ, অথর্ব, অসভ্য, গত কয়েক মাস হবে বা মাসের ঊর্ধ্ব হবে, সে এমন কথা বলতেও দ্বিধাবোধ করে নাই যে এমন মোল্লা মুন্সি আপনারা মা বোন যারা আছে পেটে জন্ম নেবেন না। নাউজুবিল্লাহ, চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। এই ধরনের অথর্ব, অসভ্য, অযোগ্য নেতা যারা আছে বাংলার জনগণ তাদেরকে বয়কট ঘোষণা করবে ইনশাআল্লাহ। যারা এই ধরনের কথা বলতে দ্বিধাবোধ করে না যে মা বোন যারা আছে এই রকমের মোল্লা মুন্সি পেটে নিবেন না, আমরা তার জন্ম নিয়ে সন্দিহান। কথা বলতে হবে আওয়াজ দিয়ে। আজকে বাংলাদেশে ইসলাম কিভাবে প্রচার হয়েছে জানেন? সবচেয়ে বেশি খেদমত করেছেন বুজুর্গ ওলামায়ে কেরাম। কথা বলেন, সেই শাহ জালাল ইয়ামানি বলেন, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাজী শরীয়তুল্লাহ বলেন, নেসারিয়ার পীর সাহেব বলেন, চরমনায়ের পীর সাহেব বলেন, অন্যান্য আধ্যাত্মিক রাহবার বলেন, এবং দাওয়াত ও তাবলীগের মুরব্বী, শীর্ষ মুরব্বী আল্লামা ইলিয়াস রহিমাহুল্লাহ, তাদের দ্বারাই গোটা বিশ্বে ইসলামের যথেষ্ট পরিমাণের খেদমত হয়েছে। যারা বলে এই ধরনের মোল্লা মুন্সি পেটে জন্ম নেবেন না, আমরা তাদের জন্ম নিয়ে সন্দিহান, এই কথা আমার বক্তব্য কোনো মুসলমানের অন্তরাত্মায় আঘাত করতে পারে না। অবশ্যই দ্বীনের বুঝ সমাজ না থাকার কারণে গোটা বাংলাদেশ থেকে আজকে সে পাগলা স্বীকৃতি পেয়েছে। এই ধরনের আপত্তিজনক কথা যেখানেই হবে কণ্ঠকে চেপে ধরতে হবে, কথা বলতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য মুসলমানের দেশে চলতে দেওয়া হবে না। যারা ঈমান আকীদা ইসলামের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিবে, গোটা মুসলিম সমাজ তাদেরকে বয়কট করবে ইনশাআল্লাহ, এবং তাদেরকে মুসলমানদের প্রতিনিধি হিসাবে তারা দেখবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো জাহান্নামের কথা বলছিলাম, ফাকাজ্জাবনা
ওই দিনে ওরা বলবে যে আমরা মোল্লা মুন্সির কথাগুলোকে অস্বীকার করতাম আর বলতাম মা নাযালাল্লাহ, এটা আল্লাহ নাজিল করে নাই, এটা আল্লাহর কোনো কথাই না, এই ধরনের কথা তারা বলে আর আমাদেরকে শিক্ষা দেয়। আমরাও ইসলাম বুঝি, আর ইসলাম বুঝে, ইসলাম বুঝা বড় জিনিস না মানা বড় জিনিস? আচ্ছা, এবার যদি মানা বড় জিনিস থাকে, সামনে একটা উৎসব পূজা আসতেছে এবং তাদের উৎসবের প্রতি প্রতিবেশী হিসাবে, তাদের ধর্ম হিসাবে রেসপেক্ট জানাই, শ্রদ্ধাবোধ, ভালোবাসা নিয়ে বলছি তারা তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবে, আমরা সবাই তাদের ধর্ম পালন করতে দিতে হবে, দেব আমরা ইনশাআল্লাহ। তাদের ধর্মের উৎসবে আনন্দে আমরা বিন্দু পরিমাণ ন্যূনতম বিঘ্নতা বাধা সৃষ্টি করব না, কোনো ফিতনা সৃষ্টি করব না, তাদের ধর্মীয় উৎসবে আমরা বাধা দেব না। তো আসতে কোন ইচ্ছা আছে কারো? বাধা দিবেন আপনারা? ফিতনা সৃষ্টি করবেন? এইটা না হলে ওখানে অংশও আমরা গ্রহণ করব না। আওয়াজ করে বলতে হবে, কারণ সেখানে অংশগ্রহণ করে আপনি ফেঁসে যেতে পারেন। অতীতে আমরা দেখেছি তাদের উপাসনালয়ে তারা যেখানে উৎসব করে সেই মূর্তির পায়ের সামনে মুসলমানের কোরআন রাখা হয়েছিল এক সময়। আপনি সেখানে যাবেন, দেখতে ফাঁসাইয়া দিতে পারে কোনোভাবে কোনো পেছে যে এই মুসলমান, এই লোকটা এখানে ছিল, সন্দেহভাজন, এই মনে হয় ওখানে কোরআন রাখছে। এই জন্য সহজভাবে লজিক দিয়ে বললাম, তাদের উৎসব তাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের উৎসব তারা পালন করবে, আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করব। আমাদের ঈদগাহে অন্য ধর্মের ব্যক্তিরা যেভাবে অংশগ্রহণ করে না, আমরাও অন্য ধর্মের ব্যক্তির ধর্মীয় অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণ করব না। লজিক বললাম। আর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে বলছি, তিনি বলছেন অন্য ধর্মাবলম্বীরা, মূর্তি পূজক যারা, তারা যখন তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তির পূজা করে তোমরা সেখানে যেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, কেন? যখন তারা আল্লাহর সাথে শিরিক করে মূর্তি পূজা করে তখন সরাসরি ওখানে আল্লাহর গজব আর লানত অবধারিতভাবে অবলীলায় বর্ষিত হতে থাকে। যার কারণে ওমর বলেছেন, মুসলমান তোমরা যারা আছো সেই উৎসবে ওখানে গিয়ে তোমরা মৌন সম্মতিও জানাবে না, জানালে সেই আল্লাহর গজবের শিকার তুমিও হয়ে যেতে পারো। এই জন্য এক নাম্বার কাজ হচ্ছে, কোনো ফাইসে যেতে পারেন আপনি ওখানে গিয়া, কোনো একটা ভেজাল বাজলে যে এই মুসলমান এখানে ছিল উপস্থিত, এই জন্য যাবেন না। আর দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা যে উদ্ধৃতি দিয়ে বললাম যে আল্লাহর গজব লানত তখন বর্ষিত হতে থাকে, এই জন্য আমরা সেখানে যাব না। যাবেন কেউ? ওয়াদা করতে হবে। কারা কারা যাবেন না? আমি একজন একজন করে দিই, হাত নামা এলা, ইচ্ছা আছে নাকি? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমরা তাদের ধর্মের প্রতি অশ্রদ্ধা জানিয়েছি, পরম শ্রদ্ধা, সৌহার্দ্য, ভালোবাসা নিবেদন করে বলছি তাদের উৎসব তারা নির্বিঘ্নে পালন করবে, কোনো মুসলমানের সন্তান বাধা দিতে পারবে না, এবং আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে উদযাপন করব। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। প্রতিবেশী হিসাবে রাসূল বলেছেন, সে যে ধর্মের হোক সে আমার থেকে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, সহানুভূতি পাওয়ার অধিকার রাখে, সেটা আমরা নিবেদন করব, বিনিময় করব। কিন্তু তাদের অনুষ্ঠান তাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান। তাদের ধর্মীয় উৎসবে এক টাকাও কেউ দিবেন না, দিতে পারবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে করবা না। তারা সেটা শিরক করে আমাদের আকীদা অনুযায়ী। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি তাদেরকেও সহযোগিতা করেন, কেমন যেন আপনি তাকে শিরকের প্রতি উদ্বুদ্ধ করেছেন, যার কারণে শরিয়ার মাসআলা, কোরআনের বিবৃতি হচ্ছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নাফরমানির কাজে, অন্যায় কাজে টাকা পয়সা খরচ করবা না। অনেকে কইতেছেন, হুজুর হেরা তো আমরা দাওয়াত দেই, প্রসাদ খাওয়া যাইবনি, যে মুসলমান সেগুলা খাবেন না, ঠিক আছে? যে মুসলমান নামাজি, সত্যিকার ধর্মীয় অনুভূতি যার ভিতরে আছে, আমরা তাদের খাবার খাবো না। আপনি যেটা জবাই করেন বিসমিল্লাহি বিসমিল্লাহি, আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর তারা, তাদের যে 33 কোটি দেবতা আছে, আমরা তাদেরকে ইনসাল করছি না, তাদের বিশ্বাস অনুযায়ী, আকীদা অনুযায়ী তারা ধর্ম পালন করছে। তো আমরা তো কয় আল্লাহকে মানি? আল্লাহ কতজন? পাওয়ার আছে, এক আল্লাহকে মানি। এই জন্য অন্য কোনো উপাস্য, অন্য কোনো মাবুদের নাম নিয়ে কেউ যদি কিছু জবাই করে, সে যে ধর্মের হোক, ওইটা আপনার আমার জন্য খাওয়া জায়েজ নাই।
মুরগি অনেক সময় মাসালা জিজ্ঞাসা করেন, হুজুর হ্যাগর দোকান থেকে মুরগি কিনা যাইব নি? মুসলমান নাই বাংলাদেশে? বাংলাদেশের মুসলমান আছে। মুসলমানের মধ্যে যে নামাজি হ্যাঁ দোকানে বেশি যাইবেন আপনারা? দু একজন শুধু ঠিক করেছে। যে লোক বেশি নামাজ পড়বো তার দোকান থেকে কেনাকাটাও বেশি হবে ইনশাআল্লাহ। আর যারা দোকানদার, আমি হলফ করে বলছি, অভিজ্ঞতার আলোকে বলছি, আপনি নামাজের সময় শাটার বন্ধ করে মসজিদে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোকানে বরকত দিবে। মানুষ চিন্তা করবে এই লোকটা নামাজ পড়ে আর দোকানে যায়। ট্রাই করেন 1 সপ্তাহ, ঊর্ধ্বে 40 দিন, আমি বললাম আপনার দোকানে আল্লাহ আগের চেয়ে বরকত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে কথা হচ্ছে, ওই বেটা যদি জবাই করে মুরগি জবাই করে, যদি জবাই করা মুরগি অন্য ধর্মের দোকান থেকে কিনে নিতে পারবেন, কারণ সে জবাই করার সময় বিসমিল্লাহ কয় নাই, এজন্য তাদের এটা খাওয়া জায়েজ হবে না। এমনি মুরগি কিনতে পারবেন, তবে মুসলমানদের কিনাই তো সবচেয়ে উত্তম। শেষ কথা হচ্ছে, মা আর বোন যারা শুনছেন, বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকেই এই ধরনের শিরকি কৃষ্টি কালচার বিনোদনের কাছে, অনুষ্ঠানের কাছে নিয়ে তাদেরকে শিরকি মনোভাব শিক্ষা দিবেন না। এটা আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করছি যে এক নজর দেখে আসি, স্বামী অনুমতি দেবো, যাও ফুলাফান লয়ে দেখে আসো, বেপর্দা বেগানা হয়ে। আল্লাহর ওয়াস্তে আমার মুসল্লি পরম শ্রদ্ধা বোধ আপনাদের প্রতি আছে, আমার সব সময় হৃদয় নিংড়ানো ভালোবাসা আছে। সেই ভালোবাসার দাবিতে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, করজোর অনুরোধ করছি, বাচ্চাদেরকে নিয়ে হালাল বিনোদনে যান, হালাল জায়গাতে যান, হালাল অনুষ্ঠানে যান, কিন্তু বিজাতীয় কৃষ্টি কালচার শিরকি অনুষ্ঠানে যাবেন না। হয়তোবা কোনো এক সময় শিরকি মনোভাব নিয়ে বাচ্চা আপনার বড় হতে পারে। এই জন্য তাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান, তাদের অনুষ্ঠানে বাধা দিব না, তাদের অনুষ্ঠানে বাচ্চা বউ পোলাপান নিয়ে অংশগ্রহণও করব না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।